ধরনের গ্রহণযোগ্য আশ্বাস আসে বিশ্বস্ততার সাথে, তাহলে এই আন্দোলন খুব দ্রুতই স্থগিত হয়ে যাবে। এখনও তেমন কোনো আশ্বাস আমরা পাইনি। যদি পাইতাম তাহলে রৌদ্রে খরতাপ সহ্য করে ভর দুপুরে আমরা ইসলামী ব্যাংকে, শুধু আজকে নয়, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবসময় দেখেছেন আমরা অলওয়েজ এই দিলকুশার সেন্টারটা আমরা পাহারা দিচ্ছি সেই সকাল 10টার আগ থেকে বিকাল পর্যন্ত। আজও আছি। ঈদের আমেজ, ঈদের যে বেড়ানি, এদিক ওদিক যাওয়ায় সব কিছু আমাদের অনেকটাই ব্যস্ত গিয়েছে শুধু এই বিষয়টা মাথায় রাখার কারণে। যতদিন পর্যন্ত ইসলামী ব্যাংক দখলদার মুক্ত না হয়, কারণ এর আগে বিগত সরকারের আমলে এই ব্যাংক থেকে যারা কোটি কোটি টাকা তাসরুফ করেছে অস্ত্রের মুখে, দেখুন আপনাদেরকে একটা জিনিস জানাই, এটা আপনারা সারা মিডিয়া জগতে ছড়াই দিতে পারেন। আমার ব্যক্তিগত একটা কথা, আমি যাত্রাবাড়ির শাখা থেকে ইসলামী ব্যাংকে গিয়েছিলাম। আমি একটা বাড়ি বানাবো ওই যে যাত্রাবাড়ির একটু 1 কিলো পূর্ব দিকে সামাদনগর। আমি চাইছিলাম যে 10 লাখ টাকা অথবা 50 লাখ টাকা আমি এখান থেকে নেব। বিশ্বাস করুন, আমি যাওয়ার পরে ওনারা আমার কাছে যে কাগজপত্র চেয়েছিলেন, এই কাগজপত্র একটার পর একটা এমনভাবে আমি ওনাদেরকে দিয়েছি, দিতে শেষ পর্যন্ত একটা কাগজ, ওটা অনেক বছর আগে, তো সে আমার মনে হয় পাকিস্তান আমলের একটা কাগজ আর কি। ওটা কি এইগুলো আইনের ভাষা আমি বুঝি না, উকিলদের ভাষা বুঝি না। ওখানে সামান্য একটা অক্ষর এদিক ওদিক ছিল আর কি, এদিক ওদিক মানে ঝাপসা ছিল, অস্পষ্ট ছিল। শুধু এই কারণে আমাকে ব্যাংক লোন দেয় নাই, এই সামান্য 2-1টা অক্ষর না বুঝার কারণে। আমি চিন্তা করলাম যে আমাকে চিনে সারা বাংলাদেশ, খন্দকার মাহবুবুল হক ওয়াজের ময়দানে। আর ইসলামী ব্যাংকের আমি 83 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমি এটার সাথে 88-88 দিকে আমি এটার সাথে ইনভলভ, আজও আছি। সরকার যদি না মানার পরিষদবন্ধী না যায়, বড় কোনো পরিকল্পনা আছে আপনাদের এই আন্দোলনকে ঘিরে? লেট মি ফিনিশ কাইন্ডলি। তো এখানে আমাকে তারা দিলেন না, তাতে আমি বুঝলাম যে আসলে গ্রাহকদের আমানত এমনভাবে তারা সংরক্ষণ করে, কাগজপত্র যদি সঠিক না হয় কাউকে ওনারা টাকা হ্যান্ড ওভার করে না বা লোন দেন না। এটি ইসলামী একটা গুণ, যেখানে এত সিকিউরিটি, এত কাগজপত্র দেওয়ার পরও আমরা ব্যাংক লোন পাই না সহজে। আর সেখানে এস আলম গ্রুপ হঠাৎ উড়ে এসে জুড়ে বসে বিগত গভর্নমেন্টের আমলে কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে দেওয়া, এটা কোন সূত্রে? পরে জানলাম যে অস্ত্রের মুখে তা দিতে বাধ্য হয়েছে। তা আশা করি বাংলাদেশ গভর্নমেন্ট তো এখনও কোনো আশ্বাস দেয় না, যেটা আপনি জানতে চেয়েছেন, এখনও কোনো আশ্বাস দেয় নাই যে ওনাকে অপসারণ করছি। সাবেক যিনি আছেন ফারুক সাহেব, তাকে ওমর ফারুক সাহেব, ওনাকে বসানো হবে, ওনাকে রাখা হবে, অথবা নতুন কাউকে এখানে নিয়োগ দেওয়া হবে। ইসলামী ব্যাংক থেকে পরীক্ষিত আমানতদার কোনো সৎ অফিসারকে দেওয়া হবে। এখনও এই ধরনের কোনো, আগে যিনি খুরশেদ আলমকে, তাকে অপসারণের কোনো আভাস আমরা এখনও পাইনি। যদি পাই হয়তো আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াবো ইনশাআল্লাহ।